অনেকে ভাবে আমি ভিডিও করি বলে আমার পণ্য বিক্রি হয়। এই ধারণা আসলে ভুল। ভিডিও আপনাকে পরিচিতি দিতে পারে, কিন্তু আসল বিক্রি হয় আপনার ব্যবহার আর বিশ্বাসে। তো চলুন আজকের মার্কেটের ব্যস্ততা দেখে আসি। আসসালামু আলাইকুম। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি এই গোডাউনে আসলাম মডার্ন সলিউশন আর আল মামুন হার্ডওয়্যারের জন্য কিছু ট্যাপ কল আর 12 পিস কনসোল রেডি করতে। এই যে আমি নিজেই অর্ডার সংগ্রহ করি, আবার নিজেই ডেলিভারি দেই, তাই কাজের চাপটা সবসময় একটু বেশিই থাকে। তাই এই তাড়াহুড়ার মধ্যে একবার মেমো করার পর দ্বিতীয়বার সেটা চেক করার সুযোগ থাকে না। আর এই ব্যস্ততার মাঝেই মার্কেটে কাজ করতে গিয়ে মাঝে মাঝে ছোটখাটো ভুলও হয়ে যায়, যেগুলো আবার পরে ঠিক করে নিতে হয়। তো বিলটা রেডি করে নিলাম, এখন দ্রুতই রওনা দিতে হবে। এই যে 12 পিস কনসেল প্যাক করছি, এগুলোর দাম কিন্তু এখন আকাশচুম্বী। কয়েকদিন আগের তুলনায় প্রতিটি কনসেল প্রায় 300 থেকে 400 টাকা বেশি দাম বেড়ে গেছে। একজন সেলসম্যানের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই বাড়তি দামটা দোকানদারকে বোঝানো এবং তাদের রাজি করানো। বর্তমানে প্রতিনিয়ত দাম বেড়েই চলছে। প্রতিনিয়ত এই দাম বৃদ্ধির ফলে ব্যবসাকে শুধু কঠিন করেই তুলছে না, সেলসম্যানদের বিশ্বাসযোগ্যতাকেও প্রতিদিন টেস্ট করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। আমরা অনেকেই ভাবি দেশে উৎপাদন হওয়া পণ্যের দাম কম হবে, কিন্তু বাস্তবতা এখন একটু ভিন্ন। বাইরের দেশ থেকে ইম্পোর্টেড হয়ে আসা আইটেমের থেকেও দেশি পণ্যের দাম অনেক সময় বেশি হয়। এই যেমন আমাদের এই সেক্টরের ইরা সিবিবিসি ফিটিংস দেশে তৈরি হওয়া ফিটিংসের চেয়েও কম দামে পাওয়া যায়। এটা তো মাত্র একটা উদাহরণ। এমন অনেক পণ্য আছে বর্তমান মার্কেটে। দেশীয় কোম্পানিগুলোর পলিসি এমন জায়গায় যাচ্ছে যেখানে তারা মার্জিন বাড়াতে চাচ্ছে, আর সেই চাপটা শেষ পর্যন্ত পরে রিটেইলার আর সেলসম্যানের উপর। আর সবশেষে এটার ভুক্তভোগী হিসেবে থাকে সাধারণ ক্রেতারা। এইসব কারণে সেলসম্যানদের মার্কেট হ্যান্ডেল করাটা দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি চলে এসেছি জয়েক বাজারে মডার্ন সলিউশন আর আল মামুন হার্ডওয়্যারের পণ্যগুলো ডেলিভারি করার জন্য। আর এই লাইনে একটা অর্ডার নেওয়ার চেয়েও বড় ক্রেডিট হলো সময় মতো টাকা কালেকশন করা। সেলস করা তো মূলত একটা স্কিল, কিন্তু টাকা কালেকশন করাটাই হচ্ছে আসল খেলা। কারণ ক্যাশ টাকা হাতে না আসলে যে কোনো ব্যবসা যে কোনো সময় থমকে যেতে পারে, আর তখন যত বেশি রানিং সেলস থাকুক কোনো লাভ হবে না, বিশেষ করে ক্রেডিট ব্যবসার ক্ষেত্রে। তো জয়েক বাজারে কাজ শেষ করে এখন যাচ্ছি আমি দিঘির পাড়ের কামাল ভাইয়ের দোকানে, কারণ দুপুরের দিকে কামাল ভাইকে অলরেডি আমি বেশ কিছু পাইপ ডেলিভারি করছি। সেই পাইপগুলোর পেমেন্টটা এখন সংগ্রহ করব। আর এই সোনাইমুড়ি থেকে চাটকিল হয়ে রামগঞ্জ পর্যন্ত 4 লেনের কাজ চলছে। ফলে আমার কামাল ভাইয়ের দোকান আগের পজিশন থেকে এখন নতুন একটা পজিশনে নিয়ে গেছেন। আর ওনার দোকানের বর্তমান পজিশনটা হচ্ছে বাজারে একদম এন্ট্রি পয়েন্টে। ফলে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় লোক এসে সেখানে থামে, সেখানে দাঁড়ায়, সেখান থেকেই মানুষ গাড়িতে উঠে বিভিন্ন গন্তব্যে যায়, আবার বিভিন্ন গন্তব্য থেকে ওনার দোকানের সামনেই এসে মানুষ থামে। ফলে ওনার সেলসটা এখন বর্তমানে অনেক বেশি স্টেবল এবং রানিং, যেটা কামাল ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে জানতে পারলাম। আর এটাই প্রমাণ করে দোকানের পজিশন অনেক সময় গেম চেঞ্জ করে দেয়। সবশেষে আর একটা কথা বলি, এই ক্যামেরা বা ভিডিও আপনাকে একটা পরিচিতি দিতে পারে, কিন্তু মার্কেটে দীর্ঘস্থায়ী ভাবে টিকতে হলে লাগবে ব্যবহার, সততা আর সার্ভিস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।